সকাল সকাল ফুলটা দেখে মনটা ভরে গেল। খাবারের একটু গন্ধ পেতে না পেতেই ওনারা হাজির। এই সজনে ডাঁটার গাছটা পড়ে গেছে একটা ঝড় বৃষ্টির রাতে, কিন্তু ওটা দানা ছিল না। ও আমাদের মিকু তোমাদের হ্যালো বলল। এই যে ছোট ছোট পেঁপে গাছগুলোতেও বেশ কিছু পেঁপে ধরেছে। আর এটা একটা বড় পেঁপের গাছ, এটাতে আমি বলতে পারবো না ঠিক কতদিন ধরে ফলন হচ্ছে, কিন্তু অনেক পেঁপেই এখান থেকে বিক্রি করা হয়েছে। বাড়িতে লাগানো কাঁচা লঙ্কার গাছগুলোতে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ধরেছে, আমি কয়েকটা তুলে নিয়েছি এখান থেকে। এই যে দেখো বেগুন গাছগুলোতে কি সুন্দর শীতের ফুল ধরেছে। আর তার উপর এই যে কাঁঠাল গাছটা দেখছো না, এটা কিন্তু কিনে লাগানো হয়নি, কাঁঠাল খেয়ে বীজ ফেলা হয়েছিল, ওখান থেকেই গাছ হয়েছে। আবার ওই বড় পেঁপে গাছটাকে কিছুটা দেখিয়ে দিলাম, আসলে ছোট ডালটাতেও পেঁপে ধরেছে। কই বলো দেখি এগুলো কি গাছ? টমেটোর গাছেও ছোট ছোট কুঁড়ি এসেছে, এগুলো বড় আলু লাগানো হয়েছে। এই পাশে লাগানো কাটা বেগুনের গাছগুলোতেও বেশ কয়েকটা বেগুন এসেছে, অনেকগুলো কুঁড়ি এসেছে, ফুল এসেছে। আমি জানি না মানুষের কেন শহরে থাকতে ইচ্ছে করে, অনেককেই দেখেছি খুব শহর পাগল হয়, কিন্তু আমি এই গ্রামে থেকে সেটা সবসময় অনুভব করি যে আমার এই গ্রামটাই আমার কাছে সবথেকে শান্তির জায়গা। যদি কখনো পৃথিবীতে আবার জন্মাতে পারি, আমি বারবার চাইবো এই গ্রাম বাংলার মাটিতেই জন্মাতে। আর হ্যাঁ, ওখানে কয়েকটা বিনসের গাছ ছিল। আসলে আমি এখন বাড়ির বাইরে আছি, তাই আমার এই চ্যানেল সংক্রান্ত যেই ভিডিওগুলো আমি পোস্ট করি সেগুলো করতেই পারছি না। তাই ভাবলাম কিছুদিন আগে থেকে করে রাখা আমার এই বাড়ির চারপাশের দৃশ্যটাই তোমাদের দেখাই। তোমরা যদি চাও আমি আরও নতুন নতুন দৃশ্য দেখাতে পারি। বিশ্বাস করো এখানের পরিবেশটা এমন, তুমি যদি একবার এখানে আসো না পুরো হারিয়ে যাবে, বিশেষ করে যারা প্রকৃতিপ্রেম, আর আমি তো তাই।